টঙ্গীর তুরাগ তীরে চলছে জোড় ইজতেমার দ্বিতীয় দিন। 5 দিন ব্যাপী এই জোড় ইজতেমার আল্লাহর সন্তুষ্টি অর্জনে দেশের নানা প্রান্ত থেকে এসেছেন হক্কানে ওলামায়ে কেরামগণ। শুক্রবার তুরাগ নদীর তীরে ফজর নামাজের আমবায়নের মধ্য দিয়ে শুরু হয় জোড় ইজতেমা। প্রথম পর্বের আয়োজক শুরাই নিজাম। দেশি বিদেশি ও চিল্লার সাথে কমপক্ষে এক চিল্লায় সময় লাগানো আলেমরা অংশ নেন এই ইজতেমায়, যেখানে কালিমা, নামাজ ও জিকির, ইকরামুল মুসলিমিন ও তাবলিগের 6 উসুলের ওপর গুরুত্বপূর্ণ বয়ান করা হচ্ছে। ইজতেমার মুসল্লিদের নিরাপত্তার সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীর থেকে এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম তারেক। তারেক, ইজতেমায় মুসল্লিদের উপস্থিতি সহ সার্বিক অবস্থা জানাবেন। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আপনি জানেন যে এই যে গতকাল থেকে জোর ইজতেমা শুরু হয়েছে, ওলামায়ে একরামের যে একটি দল রয়েছে তারা কিন্তু আজকে দ্বিতীয় দিন তাদের এই জোর ইজতেমার। তারা কিন্তু গতকাল সকাল থেকে কিন্তু তাদের যে বয়ানের মাধ্যমে তাদের ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী 3 তারিখ পর্যন্ত কিন্তু তাদের এই কার্যক্রম চলমান থাকবে। ইজতেমা কর্তৃপক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে এই যে ইজতেমায় যারা 3 চিল্লা দিয়েছে এবং ওলামায়ে একরামদের মধ্যে 1 চিল্লা দিয়েছে, এছাড়াও যারা 1 বছরের চিল্লা দিয়েছে তারা কিন্তু এই ইজতেমায় অংশগ্রহণ করছে। এছাড়াও তারা কিন্তু এই ইজতেমা থেকে এই চিল্লা দেওয়ার শেষে কিন্তু এখানে এসে জড়ো সমবেত হচ্ছে এবং দিনের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে তারা আবার তাদের দিনের প্রচারের জন্য তারা মাঠে ছড়িয়ে পড়ছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু সাদা পোশাকের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এছাড়াও পোশাকধারী পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কিন্তু নিয়োজিত রয়েছে। ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু যে ইজতেমার যেই মুসল্লিরা রয়েছে তাদের দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে আমরা দেখতে পেয়েছি যে রাস্তার পাশে কিন্তু বিভিন্ন দোকান হয়েছে এবং তাদের যে চাহিদার যে পণ্য রয়েছে সেগুলো তারা বিক্রি করছে। এছাড়াও ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু যে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, তারা এই ইজতেমার থেকে জোর ইজতেমা থেকে তাদের নির্দেশনা নিয়ে পরবর্তীতে যে জানুয়ারিতে যে বিশ্ব ইজতেমা কার্যক্রম হবে সেটি পরিচালনা করবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তানি, ধন্যবাদ।